আমি যখনই রাস্তায় আসি তখন তুমি রাস্তায় কি করো? রে আল্লাহ, আমার ধরে ভাইরাল করে দিবানে। বিলি যাচ্ছি গোসল করতে, বিলি বিলি। ছোট্টবেলায় বৃষ্টি হইলে আমরা কি করতাম, বাড়ির আনাচে কানাচে পানি জমলে, সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এরকম বৃষ্টি বাদলের দিন আমার না সেই শৈশবের কথা অনেক বেশি মনে পড়ে। কি করতাম, কি খাইতাম, কিভাবে চলাফেরা করতাম, কিছুই। আর এই দেখেন বৃষ্টিতে আমাদের বাড়ির আনাচ কানাচের অবস্থা কি, আর একটুখানি রোদ উঠাতে আমার মা পরমারা সব লেপ খাতা কম্বল সব বের করে দিয়েছে রোদ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন আল্লাহ তাআলা আপনাদের সব সময় যেন ভালো রাখে, সুস্থ রাখে। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি জায়গায়। এখানে বৃষ্টি হলে না অনেক বেশি পানি জমে, আর এই পানির মধ্যে না অনেক বেশি মাছ। কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাইছিলাম মাছ ধরার, সেদিন কিন্তু আমরা মাছ ধরতে পারিনি, কিন্তু আজকে মাছ না ধরে বাড়িতেই যাব না এই প্রতিজ্ঞা করেই কিন্তু এখানে আসছি বড় একটা জাল নিয়ে, এবং সাথে বাড়ির যত ছেলেপুলে ছিল সবাইকে নিয়ে, যারা যারা একটু মাছ ধরতে এক্সপার্ট এবং যাদের মন মানসিকতা আছে এই সমস্ত কাজ করার। আমরা মনে খুব বেশি আনন্দ নিয়ে, উৎসাহ নিয়ে আমরা তো নিচে নেমে গেলাম যে মাছ আজকে ধরেই ছাড়বো। এই বলতে না বলতে মাছের জালটা নিয়ে আমার বোন এবং আমার ছেলে মাছ ধরতে নেমে গিয়েছে। তো আমার ছেলে মাছ ধরতে তো পারতেছিল না, এই জন্য আমি শিখাই দিচ্ছিলাম যে এইভাবে ধরতে, এইভাবে ধরতে হয়। আসলে ছোটবেলায় কিন্তু আমি এটাই করতাম। মাছ তো কোনোদিনও ধরতে পারতাম না, কিন্তু এভাবে জাল নিয়ে সারা নদী মাছ ধরে বেড়াতাম জানেন। আর আমার একটা বান্ধবী ছিল, ওরে অনেক রিকোয়েস্ট বলতাম চল না একটু মাছ ধরতে যাই, চল না একটু মাছ ধরতে চাই, কিন্তু সে এত বেশি ভীতু ছিল, সে কখনোই নদীর জলে নামতেই চাইতো না। কিন্তু আমি তো কথাই নাছোড়বান্দা, শুনতাম না। একটা মাছ পাইলেও বাড়িতে নিয়ে যেতে হবে ধরে, এমন একটা পণ নিয়ে আমি সবসময় মাছ ধরতে নামতাম। তো এই যে এইখানে ওরা মাছ ধরতে পারছিল না, তো আমি ওদের শিখাই দিচ্ছিলাম। ইনফ্যাক্ট আমি মাছ ধরে দেখাচ্ছিলাম যে এইভাবে ধরতে হয়। আর এখানে যে কত মাছ পেয়েছি আমি তো আসলে ভিডিওতে ভয়েস দিচ্ছি, ভয়েস না দিলে আপনারা বুঝতে পারবেন। যখনই একটা দুইটা মাছ উঠতেছে জালে, আর আশেপাশে ছেলেপুলে এত জোরে জোরে চিল্লানি দিচ্ছিল, কি আর বলবো আপনাদেরকে। আপনারা সেই চিল্লানি শুনলে আপনারা এক্সাইটেড হয়ে যাইতেন যে না আসলে অনেক বেশি মাছ পেয়েছে। তবে বেশি না পেলেও দুই একটা করে কিন্তু ঠিকই মাছ পাচ্ছিলাম আমরা। তো আমি যখনই মাছ ধরছিলাম দুই একটা তো উঠতেছিল, ওরা দেখে আবার অনেক আফসোস করছিল যে আমরা ধরলে কেন আসতেছে না। আসলে ছোট মানুষ তো, ওরা তো আর পারে না। তো আমি এখানে আবার মাছ ধরতে জালটা দিলাম, এখানেও অনেকগুলা মাছ উঠছিল, পুঁটি মাছ, তারপর হচ্ছে মলা মাছ, মায়া মাছ আর কি যেটা বলে, আবার অনেক ধরনের মাছ উঠছিল কিন্তু। তো এইখানে আমি হচ্ছে মাছ আমরা আবার নিচ্ছিলাম, নিয়ে নিয়ে মগে রাখছিলাম। এবং এই ভিডিওটা করার সময় আমার নিজের মনে হচ্ছিল আমি একদমই ছোট্ট জীবনে ফিরে গেছি। আমি সেই শৈশবের দিনগুলো যেমন মধুর কাটিয়ে এসেছি, সেরকম দিন আমার জীবনে আবার ফিরে এসেছে। আছে না যে মানুষ যতই বড় হোক না কেন, কিছু কিছু মানুষের মন মানসিকতা সেই ছোট্ট মানুষের মতো থাকে, ঠিক আমিও সেরকম। আমার মন মানসিকতা একদমই ছোট মানুষের মতো, জানেন। আমার সব সময় মানে মানুষের যে বড় মানুষের মতো চিন্তাধারা, এগুলো নিয়ে আমি কখনোই চলাফেরা করতে পারি না। আমার ছোট মানুষের সবকিছুই মনে হয় আমার ভিতরে। তো বাড়িতে তো ভয় পাচ্ছিলাম যে আজকে যদি এক সাজ বা 1 কেজি মাছ না ধরি তাহলে তো বাড়ির খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, মা অনেক বকাঝকা করবে যদি এরকম পানির মধ্যে ছেনতে দেখে। তো এই কথা ভেবে আমরা গাঢ় জোর দিয়ে আবার অনেক মাছ ধরতে নেমে গেছিলাম। তো দুই একটা করে কিন্তু আমরা ভালোই মাছ পাচ্ছিলাম। এখানে মাছ ধরতে ধরতে আবার টাকি মাছ পেয়েছিলাম একটা দুইটা। তো মাছ ধরার পরে আমরা এইভাবে ডাঙায় নিয়ে আসি এবং মাছ খুঁটে খুঁটে আমরা মগে নিচ্ছিলাম যে বাকি মাছগুলো বাসায় নিয়ে যাব, এবং বাদ বাকি যে ময়লা টয়লা আছে এগুলো আবার নদীর পানিতে ফেলে দিব, সরি বিলের পানিতে। আর সেটাই করছিলাম। দেখেন মাছ কেমন চিরবির চিরবির করে লাফাচ্ছে, আপনাদেরকে কিন্তু দেখাইছি আমরা যে মাছ ধরেছি। আপনারা আবার বললেন না পরে যে মাছ ধরিনি, আমাদের এমনি ভিডিও করে দেখাইছে। সব কিছুই করেছি, ভিডিও করেছি, মজাও করেছি, আবার মাছও ধরেছি। মানে ওই যে কথা আছে না, দেখা হলো কলা বেচা হলো, সেটাই আমরা গোসলও করেছি, মাছও ধরেছি, আবার অনেক বেশি আনন্দ ফুর্তিও করেছি। তো আমি ওদেরকে বলছিলাম ঠিক আছে চল চল আর মাছ ধরা লাগবে না, আজকের মতো বাড়ি চল। কিন্তু ওরা তো নাছোড়বান্দা, ওরা আমার কথা একটাও শুনতেছিল না, বলতেছিল না আজকে নদীর পানি যত মাছ আছে সবই ধরবো। আর এখানে তো সব থেকে বেশি দুষ্ট ছিল আমার ভাগ্নে, যা দুষ্টুমি করছে ভাইরে ভাই। এখানে এসে আপনারা যদি দেখতে পারতেন তাহলে হয়তো বুঝতে পারতেন। তো ওদেরকে না থামা দিয়ে পাচ্ছিলাম না, ওরা ওদের মতো মাছ ধরছিল, আর আমি বলছিলাম থাক তোরা আমি বাড়ি চলে যাই। আজকের ভিডিওটা আর বেশিক্ষণ হবে না, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন। আর আমাদের মাছ দেখা দেখে দেখেন কত মানুষ চলে আসছে আমাদের মাছ ধরতে দেখে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।